দিল্লির এই সমস্ত পরিযায়ী নেতারা হচ্ছে তৃণমূলের লক্ষ্মী। এগুলো যত যাতায়াত করে তত তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ে। এই বিজেপির পরিযায়ী নেতারা একটু ভোট 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 গন্ধ এলেই এই যে তাদের যে ডেলি প্যাসেঞ্জারই বাড়ে, তো এরা যত আসবে এরা তৃণমূলের কাছে লক্ষ্মী। তার কারণ এরা আসা মানে বিজেপির ভোট কমে, সিট কমে। 21 সালে ডেলি প্যাসেঞ্জারি, 24 সালে ডেলি প্যাসেঞ্জারি। তো কি হয়েছে? ফলে এদের দেখলে আমাদের মানুষকে বোঝাতে সুবিধা হয় যে এরা হচ্ছে বাংলার বিরোধী, বাংলার অর্থনীতিকে ভেঙে দিতে চায়, মানুষকে বঞ্চিত করতে চায়, প্রাপ্য দেয় না, বাংলার সংস্কৃতিকে অপমান করে এই লোকগুলো। ফলে তারা যত আসে তত তৃণমূলের সুবিধা। কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়। কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনোদিন, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন একটা কোনো ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনোদিন, এবং ইললিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দিব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পারেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি, কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে। অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ কিছু প্রচুর। দেখুন, আমার আজকে আমি একটা বলছি, কালিয়াচকে 7 দিন থেকে 7টা স্করপিও চুরি, 7 দিনের মধ্যে 7টা স্করপিও চুরি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুলছে, লক খুলছে। এবং এই 7-8 দিনের মধ্যে 8-10টা গোডাউনে টাকা রাখা থাকছে, সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টেলিজেন্সি? আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায়? তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকে তার নাম্বার।